তরুণজ্যোতি তিওয়ারি, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন। তরুণজ্যোতি, আপনার কাছে আসার আগে আরেকবার বাংলার দর্শককে মনে করিয়ে দিতে চাই, শেখ শাহজাহান ইন্ডিভিজুয়াল, শেখ শাহজাহান, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কি এক্সটেন্ট অবধি সমর্থন দিয়েছেন? মানে এটা হয়তো নিজের আত্মীয় স্বজন, ভাই, বন্ধুকেও মানুষ দেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাপোর্ট শেখ শাহজাহান পেয়েছেন, তৃণমূলের কর্মীরাও বোধহয় ঈর্ষা প্রকাশ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে কি লেভেলের সাপোর্ট দিয়েছেন একবার শুনিয়ে নেব আপনাকে তরুণজ্যোতি। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। তরুণজ্যোতি, আমি মানে বোঝানোর চেষ্টা করছি যে তোমাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নরেন্দ্র মোদী, তোমার দলের একদম টপমোস্ট ফেস, এইভাবে সাপোর্ট দিত, তাহলে তো তুমি সারা জীবন কৃতজ্ঞ থেকে যেতে তোমার টপ বসের কাছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাপোর্টটা, এটা কিউরিয়াসলি কিন্তু দেবাংশুর জন্য নয়, সুদীপ রাহার জন্য নয়, এমনকি দীপক অধিকারী বা মিমি, নুসরত, রচনা ব্যানার্জির জন্য নয়। শেখ শাহজাহান এত প্রিয় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের? ওয়ান ইন্ডিভিজুয়াল। ময়ূক, মানুষ মানে বন্দুকে মারা যায় না, মারা যায় বন্দুকের গুলিতে। তাই অভিষেক, দেব, মিমি, ফিরাদ এরা হলো বন্ধু, আর গুলি হলো শাহজাহানরা। তো এই গুলিটা ইম্পর্টেন্ট, বন্দুকটার থেকেও গুলিটা ইম্পর্টেন্ট। বন্দুকটা লাগে ফায়ার করার জন্য, কিন্তু এরা এই শাহজাহান হচ্ছে গুলি। আজকে মামলা করে রাজ্য সরকার বার্তা দিল যে রাজ্য সরকার এই শাহজাহান, সুফিয়ান, শৌকত, জাহাঙ্গীর এদের সাথে আছে। কেন বলতো? সুপ্রিম কোর্টে একটা এসএলপি হলো, এসএলপি হয়ে অদ্ভুতভাবে অ্যাডজর্নমেন্ট চাওয়া হলো, কিছু কাগজ নাকি লাগবে, আরো তথ্য লাগবে। তো এতদিন সময় পাওয়ার পর অ্যাডজর্নমেন্ট কেন? রাজ্য সরকার জানতো এই মামলার ভবিষ্যৎ কি, মামলার কি হয়, ডিসমিস হবে। পেন্ডিং থেকে রেখে একটা বার্তা দেওয়া হলো রাজ্যের সব দুষ্কৃতীকে যে তোমরা করে যাও, রাজ্য সরকার তোমাদের জন্য লড়বে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও গেছিল, আমরা দেখলাম রাজ্য সরকার, সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। এবং কেন? আজকে সুপ্রিম কোর্টে প্রশ্ন করেছে যে ল্যান্ড গ্র্যাবিং এর কেস সামনে আছে, সেখানে সিবিআই তদন্ত দিয়েছে, সবকিছু বিচার করে আপনারা অবজেক্ট কেন করছেন? সেকেন্ড প্রশ্ন সুপ্রিম কোর্ট করেছে যে একজন ইন্ডিভিজুয়ালের জন্য রাজ্য কেন আসছে? সত্যি তো, আমার তোমার ট্যাক্সের টাকায় শাহজাহানের মতো একজন অপরাধীর হয়ে রাজ্য কেন মামলা করবে? শুনে মনে হচ্ছে খুব সিম্পল ব্যাপার, খুব সিম্পল নয়। এই মামলা করে অন্যান্য দুষ্কৃতীদের বার্তা দিচ্ছে মুখ্যমন্ত্রী, তার বন্দুকের গুলিদের তিনি বার্তা দিচ্ছেন যে তোমাদেরকে আমরা ব্যবহার করব এবং তোমাদেরকে আমরা সাহায্য করব, রাজ্যের কোষাগারের আমাদের টাকা নষ্ট করে তোমাদেরকে সাহায্য করব। তুমি দেখো এই শাহজাহান বিধানসভায়, অরিত্র বলছিল কিছুক্ষণ আগে, বিধানসভায় বাজেট অধিবেশনে শাহজাহানের বক্তব্য আসার কথা না। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বললেন শাহজাহান কি করেছে, শাহজাহানকে ফাঁসানো হচ্ছে। পরবর্তীকালে সংখ্যালঘু তত্ত্ব নিয়ে চলে আসলেন, আদিবাসী তত্ত্ব নিয়ে চলে আসলেন। এতদিন জানতাম আমরা যে সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না, মুখ্যমন্ত্রী বারবার বলতেন, তাহলে আজকে সংখ্যালঘু তত্ত্ব কেন আসছে? বাংলার মা বোনেরা ধর্ষিতা হয়েছে, তাদের জমি লুণ্ঠিত হয়েছে, তাদের সর্বস্ব লুট হয়েছে, এবং যে লুট করেছে সেই শাহজাহান তাকে সংখ্যালঘু বলে তাকে আড়াল করার চেষ্টা করছে। আমার তো মনে হয় তিনি সংখ্যালঘু সম্প্রদায়কে অ্যাজ এ হোল অপমান করছেন। কোন সংখ্যালঘু সম্প্রদায় শাহজাহানের মতো একজন রেপিস্ট, একজন গুন্ডা, একজন ল্যান্ড মাফিয়াকে সাহায্য করে বলে আমি অন্তত বিশ্বাস করি না। আমার পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের এত দৈন্যদশা এখনো আসেনি, কিন্তু রাজ্য সরকার একটা বার্তা দিচ্ছে। আমি আবার বলছি, এই পয়েন্টে আসছে, রাজ্য সরকার বার্তা দিচ্ছে এই চোর, লুটেরা, গুন্ডাগুলোকে যে তোমাদের সাথে আছি আমি, তোমাদের পাশে আছি আমি, তোমরা যা খুশি করো। ময়ূক, আমার তোমার ট্যাক্সের টাকায় একটা হসপিটাল হতে পারে, আমার তোমার ট্যাক্সের টাকায় রাস্তা কাজ হতে পারে, সরকারি কোনো প্রকল্প হতে পারে, কোনো আপত্তি থাকবে না। কিন্তু এই চোরগুলোকে বাঁচানোর জন্য বারবার কেন সুপ্রিম কোর্টে যাবে রাজ্য সরকার? কিন্তু তরুণজ্যোতি, তৃণমূল কংগ্রেস তো মিসগাইডও করছে। মানে আমি এই কারণে বলছি, যেহেতু তুমি একদম নিয়োগ দুর্নীতির বিভিন্ন মামলা একেবারে সরাসরি নিজে লড়েওছো এবং তুমি দেখেওছো। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের চ্যানেলে তিনি যে কথা আগে বলেছিলেন, 5 মিনিটও নাকি এই দাঁড়াবে না, 5 মিনিটে স্টে হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস পার্কুলেট করছে, কুণাল ঘোষ টুইট করছে যে স্টে হয়ে গেছে। এটা তো বিষয়টা তো স্টে নয়, মানে মিস ইনফরমেশন তো তৃণমূল কংগ্রেস দিচ্ছে। না না,
একদম একদম। তোমাকে একটা কথা বলি, আজকে যদি তোমরা সুপ্রিম কোর্টের লাইভটা যদি দেখে থাকো তাহলে একটা জিনিস দেখবে, ওখানে রাজ্য সরকার বলেছে কি যে ক্যাবিনেট ডিসিশন মানে যারা ব্যতিক্রমী নিয়োগ সুপার নিউমারি পোস্ট যারা ক্রিয়েট করেছে তাদের বিরুদ্ধে তদন্তের কথা বলছে। তাদের বিরুদ্ধে তদন্ত চললে এই মুহূর্তে আমাদের ইলেকশন পরিচালনা করা অসম্ভব হয়ে যাবে। মানে কি, যোগ্যদের বাঁচানোর জন্য এসএলপি কিন্তু ছিল না, এসএলপি ছিল একটা অবজারভেশন ছিল .8-এ, মানে দেখবে যেখানে ডিরেকশন লেখা আছে অর্ডারটা তার .8-এ, যে যারা এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েশনের পিছনে ছিল তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য। তাদের বিরুদ্ধে তদন্ত হলে ফাঁসবে কে? ক্যাবিনেটের শীর্ষে আছে যে সে কে শীর্ষে আছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকজন ফাঁসবে কে? ফিনান্স মিনিস্টার, আমাদের রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্টের হেড কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকজন ফাঁসবেন কে? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং অন্যান্য আধিকারিকরা ইনক্লুডিং মনীষ জৈন। বেসিক্যালি এসএলপিটা হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য। এবং আপাতত কোর্ট ভোটের কথা মাথায় রেখে এই পোর্শনটা স্টে দিয়েছে, চাকরির ব্যাপার স্টে কিন্তু দেয়নি। আর সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিং এও রাজ্য সরকার একবারও যোগ্যদের কথা বলেনি, বলে গেছে সম্পূর্ণর কথা। রাজ্য সরকার যদি সৎ হতো তাহলে প্রথম দিনে এসএলপিটাই করতো এই বলে যে এই কজন অযোগ্য বেরিয়েছে, এই কজন যোগ্য আছে, অযোগ্যদের বের করে দাও, যোগ্যদের রেখে দাও। এখানে আবার রাজ্য সরকার যোগ্যদের শিখণ্ডী হিসাবে দাঁড় করিয়ে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে। তার কারণ অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করেছিল এবং বিক্রির টাকা তৃণমূলের কাছে গেছে এবং দোলা সেনার হিসাব মতো হয়তো 25-75 করে 75% হয়তো কালীঘাটেও গেছে। এই জন্য কালীঘাট আরো তৎপর। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে কুণাল ঘোষ থেকে আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলছেন, যোগ্য অযোগ্যকে মিশিয়ে দিয়ে সবাইকে ঝামেলার মধ্যে ফেললো এই মুখ্যমন্ত্রী। আমি আবার বলছি, ওএমআর শিট নষ্ট করা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ইচ্ছাকৃত যাতে অযোগ্যদের বাঁচানো যায়। তোমাকে ছেড়ে দেওয়ার আগে একবার আমি লাস্ট একটা প্রশ্ন দর্শকের, এটা আমারও প্রশ্ন নয়, এটা একেবারে জবাব চায় বাংলাতে যারা দর্শক প্রতিদিন আমাদের দেখেন তাদের প্রশ্ন। একজন জিজ্ঞেস করছেন, মুহিবদা, can anybody clarify how much money is spent to save criminals at Supreme Court? Supreme Court এই যে রাজ্য সরকার যাচ্ছে, প্লেনের খরচা, সেপল করার খরচা, হোটেলে থাকার খরচা, লয়ারদের দেওয়ার খরচা, কত খরচা হতে পারে তরুণজ্যোতি এই শাহজাহানকে সেভ করার জন্য রাজ্য সরকার খরচা করছে? কপিল সিব্বল দাঁড়িয়েছেন এবং মনু সিংভি দাঁড়িয়েছেন। রূপক কর প্রশ্নটা করছেন, রূপক কর। হ্যাঁ, না দাঁড়িয়েছিলেন মোস্ট প্রবাবলি মনু সিংভি এন্ড সিব্বল, তাই তো? সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট যারা দাঁড়িয়েছিলেন, এরকম আর্জেন্ট পিটিশন ড্রাফট করার ক্ষেত্রে সব লয়াররা নর্মালি ডাবল ফিস চার্জ করে থাকেন। কোনো আর্জেন্টলি কোনো পিটিশন ড্রাফট করে যদি মুভ করতে হয় ফিসটা ডাবল হয়ে যায়। সেক্ষেত্রে মনু সিংভি তার কনসালটেন্সি হিয়ারিং নিয়ে খুব কম করে হলে 70 থেকে 80 লক্ষ টাকা নিয়েছেন। কপিল সিব্বলও আশেপাশে নিয়েছেন 70 থেকে 80 লক্ষ টাকা একটা কেসের জন্য। একদম। আজকে কনসালটেন্সি, তার জুনিয়র কনসালটেন্সি, তার হিয়ারিং, ফার্স্ট ডে হিয়ারিংটা নিয়ে, তার কনফারেন্স নিয়ে। সুতরাং আজকে মামলাটা করতে রাজ্য সরকারের খুব কম করে হলে 1.5 কোটি টাকা খরচা হয়েছে, তোমার আমার ট্যাক্সের টাকা। 1.5 কোটি টাকা খরচা করে রাজ্য সরকার শাহজাহানকে বাঁচানোর জন্য। তরুণজ্যোতি, অনেক ধন্যবাদ তোমাকে। আমি সৌরভপ্রিয় দত্তের কাছে আসবো। 1.5 কোটি টাকা আমি ধরে নিলাম, 1 কোটি টাকাই, 1.5 কোটি টাকাও না, আমার আপনার ট্যাক্সের টাকা, আপনারও ট্যাক্সের টাকায়। কেন বলুন তো এই শাহজাহানকে সেফগার্ড দেওয়ার জন্য আমরা মামলাটা রাজ্য সরকারকে লড়তে দেব না? সম্পূর্ণভাবে ইচ্ছা হয়, সম্পূর্ণভাবে ভুল তথ্য পরিবেশন করাটা, আচ্ছা ঠিক আছে, 10 লাখ টাকাই ধরলাম, করাটা ঠিক না। আচ্ছা ঠিক আছে, আমি কত টাকা লাগতে পারে আমি বলছি হিসেব করে কত টাকা লাগতে পারে। প্রথমেই অবজেক্ট করছি একটা কথা, যে শেখ শাহজাহানকে বাঁচাতে শীর্ষ আদালতে যাওয়া হয়েছে, এই কথাটা একেবারেই মিথ্যা। আমাকে তরুণ বা অন্য কেউ এটা দেখিয়ে দিক যেখানে রাজ্য সরকার পিটিশন করেছে যে শেখ শাহজাহান, একদম এইটা যে শেখ শাহজাহানের বিষয়ে আমরা দেখব, ঠিক এই কথাটা আদালতে লেখা হয়েছে। সিবিআই, আচ্ছা রাজ্য সরকার ঠিক এই লাইনটা চাই আমার। রাজ্য সরকার কিসের জন্য? রাজ্য সরকার বলেছে সন্দেশখালীর এন্টায়ার যে প্রসেস সিবিআইর হাতে গেছে, সেই প্রসেসটা আমরা দেখব সিবিআইর হাত থেকে, সেটা মানে যাতে না যায়। এই সন্দেশখালীতে নারী নির্যাতনের মামলাটায় সৌরভপ্রিয়দা, এই নারী নির্যাতনের মামলাতে মূল অভিযুক্ত কে? না অনেক মূল অভিযুক্ত কে? অমিতাভ বচ্চন। এই যে উত্তম বারিক অভিযুক্ত, তারপর কি মূল অভিযুক্ত কে? কেএল সাইকেল। মূল অভিযুক্ত কে? মঙ্গল রয়ের সিন্ধু ঘটক। না বলতে দাও, কে মূল অভিযুক্তটা কে? আপনি আবার অন্য জায়গায় চলছো, তুমি চেঁচিয়ে আটকে পারবে না। মূল অভিযুক্তের নাম বলতে পারছেন না? আমি জানতে চাইছি তোমার কাছে। আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয়, না ওই দেখুন ঠকঠক করে কাঁপছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়াদের নামকে মুখে আনতে পারছেন না।